2026 ইরানে আকাশসীমার কাছে একটি মার্কিন F-35 গোপন মিশনে উঠছিল। হঠাৎ ইরানের রাডারে সামান্য কম্পন। কয়েক মিনিটের মধ্যে খবর এলো অদৃশ্য যোদ্ধাকে আঘাত করা হয়েছে, জরুরি অবতরণ করতে হয়েছে। ইতিহাসে এই প্রথম F-35 শত্রুর আগুনে ক্ষতিগ্রস্ত হলো। আর গোটা দুনিয়ার কাছে এখন একটাই প্রশ্ন, স্টেলথ কি আসলে শুধু মার্কেটিং? স্টেলথ মানে হলো রাডারে অদৃশ্য থাকার বিজ্ঞান। রাডার কাজ করে রেডিও তরঙ্গ ছুড়ে, তরঙ্গ কোনো বস্তুতে লাগলে ফিরে আসে। রাডার বুঝতে পারে সেখানে কিছু একটা আছে। স্টেলথ বিমান এই সিস্টেমকেই ফাঁকি দেয়। এর ডিজাইন এমন যে তরঙ্গ লাগলে ফিরে আসে না, অন্যদিকে বেঁকে যায়। গায়ে বিশেষ আবরণ লাগানো থাকে যা তরঙ্গকে শুষে নেয়। মিসাইল পেটের ভিতর লুকানো থাকে, ফলে রাডারে ধরার মতো কিছুই থাকে না। সহজ কথায় স্টেলথ মানে অদৃশ্য নয়, মানে ধরা খুব কঠিন। ফাইটার জেটের দুনিয়া আসলে মোবাইলের মতো, প্রতি কয়েক বছরে প্রজন্ম বদলায়। রাফাল, সুখয়, F-16 হলো চতুর্থ প্রজন্ম, শক্তিশালী, দ্রুত, কিন্তু রাডারে পাহাড়ের মতো ধরা পড়ে। 200 কিলোমিটার দূর থেকেই শত্রু টের পেয়ে যায়। F-35 হলো পঞ্চম প্রজন্ম, পালোয়ান নয়, নিনজা, শত্রুর চোখ এড়িয়ে ঘরে ঢুকে কাজ সেরে বেরিয়ে আসা এর আসল কাজ। আর এর আসল শক্তি হলো মাথা, স্টেলথ নয়। F-35কে পঞ্চম প্রজন্ম বলা হয়। এর কম্পিউটারের জন্য রাডার, ক্যামেরা, স্যাটেলাইট সব তথ্য এক জায়গায় মিলিয়ে পাইলটের সামনে একটি পরিষ্কার ছবি তৈরি করে। পাইলটের হেলমেটের দামই 4 কোটি টাকা। এই হেলমেটেই বিমানের পিছনের আকাশও দেখা যায়। 6টা ক্যামেরা চারদিক থেকে লাইভ ফিড দেয়। তাহলে ইরান ধরল কী করে? পৃথিবীতে কোনো কিছুই 100% অদৃশ্য নয়। বিড়াল লোকাতে শিখলে ইঁদুরও চশমা বানিয়ে নেয়। ইরানের কাছে আছে লো ফ্রিকোয়েন্সি রাডার। সাধারণত রাডার F-35 ধরতে পারে না, কিন্তু এই রাডার আকাশে একটি অদৃশ্য ছায়া হিসাবে হলেও টের পায়। ইরান সেই সুযোগ কাজে লাগালো। রাডারের ফুটেজ দেখালো যেখানে F-35কে পিন পয়েন্ট করে আঘাত দেখানো হয়েছে। অদৃশ্য যোদ্ধার মিথ ভাঙতে শুরু করেছে। আমেরিকা বলছে যে তারা জিতছে যুদ্ধে, কিন্তু 850 কোটি টাকার বিমান যখন জরুরি অবতরণ করতে হবে, সেটা আর যাই হোক জয়ের গল্প নয়।